আমার ছোটোবেলায় আমার বাবার বাড়িতে একদম লোটে মাছ হতো না। আমার বাবা বলতেন এসব মরা মাছ খেয়ে কাজ নেই। এই মাছ খাওয়া শিখেছি শ্বশুর বাড়িতে গিয়ে। প্রথমে মাছটা বাজার থেকে নিয়ে এসে শুধু হলুদ মাখিয়ে রেখেছি, নুন মাখালে প্রচুর জল ছেড়ে দেয়। অন্যদিকে সরু সরু করে আলু কেটে ভেজে নিয়েছি, আর কিছু পেঁয়াজ রসুন আমি কুচিয়ে নিয়েছি। বেশ কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম লাল করে। আর তার আগে আমি বেগুনটাকেও ভেজে তুলে রেখেছি। তারপরে এই বেগুন ভাজা আলু ভাজার তেলেই পেঁয়াজ ভেজে তা মিক্সির বাটিতে একটু পেঁয়াজ, কয়েকটা বেশ কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা যখন ভালো করে লাল করে ভাজা হয়ে গেল, তখন আমি এই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা থেকে একটু যখন তেল তেল বেরোলো, তখন আমি পুরো লোটে মাছটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি নুন দিইনি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আলগা হয়ে কাঁটাগুলো উঠে আসে। আমি সব কটা কাঁটা বেছে নিয়েছি। আলাদা করে সিদ্ধ করে কাঁটা তোলার কোনো দরকার নেই। এই পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম। তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল না হলে লোটে মাছ ভালো লাগে না। বেশ কিছুটা টেনে যাওয়ার পর আলু আর বেগুনের যে ভাজাটা সেটা দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন টেনে গিয়ে কড়ায় লেগে যাবে, তখন পুরো ধনেপাতাটা দিয়ে দিলাম। বেশ অনেকটা ধনেপাতা দিলে তবেই লোটে মাছের ঝুড়িটা খুব টেস্ট হয়। তবে যাদের বাড়িতে গন্ধলেবুর পাতা আছে তারা সেটা দিয়েও দেখতে পারেন, দারুণ হয়।